স্বামী বিবেকানন্দের ক্যালিফোর্নিয়ায় প্রদত্ত ভাষণ জড় ভরতের কাহিনী। প্রাচীনকালে ভরত নামে এক প্রখ্যাত রাজা ছিলেন। বিদেশিরা যেই দেশকে ইন্ডিয়া নামে অভিহিত করে, সেই দেশের নরনারীর কাছে তা ভারতবর্ষ নামেই পরিচিত। সে যুগে হিন্দু মাত্রেই একটা অবশ্য কর্তব্য হলো বৃদ্ধ হওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত পার্থিব কর্ম থেকে অবসর নিয়ে ধনসম্পদ, সুখ, স্বাচ্ছন্দ্য ইত্যাদি পার্থিব চিন্তা পূর্তের উপর অর্পণ করে অরণ্যের মধ্যে গিয়ে অবশিষ্ট জীবন শুধু আত্মচিন্তায় ব্যাপৃত থাকা। কারণ এই আত্মচিন্তা ও ধ্যান উপাধির মাধ্যমেই তাকে বন্ধন মুক্ত হতে হয়। রাজাই হন অথবা ব্রাহ্মণ, কৃষকই হন অথবা ভৃত্য, পুরুষই হোক অথবা নারী, কারোরই এই অবশ্য করণীয় থেকে নিষ্কৃতি নেই। কারণ হিন্দু দৃষ্টিকোণ পুত্র, ভ্রাতা, পিতা, স্ত্রী, কন্যা, মাতা, ভগিনী ইত্যাদির প্রতি যে গার্হস্থ্য দায়িত্ব ও কর্তব্য আর সব কিছুরই লক্ষ্য হলো একটা স্তরে পৌঁছানো, এবং তারই জন্য জীবনের যত প্রস্তুতি। এই লক্ষ্যে পৌঁছানো সম্ভব হয় একমাত্র তখনই যখন জড়ের সঙ্গে আত্মার বন্ধন সমূহ চিরকালের মতো ছিন্ন হয়ে যায়। মহারাজ ভরত যখন বৃদ্ধ হলেন, তখন পুত্রের হাতে সিংহাসন অর্পণ করে চলে গেলেন অরণ্যবাসে। যে রাজা লক্ষ লক্ষ প্রজা শাসন করেছেন, যিনি স্বর্ণ ও রৌপ্য খচিত মর্মর নির্মিত প্রাসাদে বাস করেছেন, যিনি মণি মাণিক্যাদি খচিত স্বর্ণপাত্র থেকে পানীয় গ্রহণ করেছেন, তিনি এবার গৃহে আশ্রয় নিলেন হিমালয়ের প্রাদদেশে এক অরণ্য মধ্যস্থ স্রোতস্বিনীর কূলে, স্বহস্ত নির্মিত একটা নল খাগড়ার ও তৃণের কুটিরে। স্বহস্তে আহরিত ও অরণ্যজাত শাক ও মূলাদি হলো তার আহার, এবং মানুষের অন্তরাত্মার মধ্যে যিনি সর্বদা বিরাজ করেছেন, তিনিই হলেন তার দিবরাত্রির আরাধ্য। দিন, মাস, বৎসর এইভাবে কেটে যেতে লাগলো। এরই মধ্যে একদিন রাজর্ষি ভরত যেখানে বসে ধ্যান করছিলেন, সেখানে একটা হরিণ যখন জল পান করতে এলো, এবং ঠিক সেই মুহূর্তে অদূরে এক সিংহের গর্জন শোনা গেল। গর্জন ভৃতা হরিণী এমনি ত্রস্ত হয়ে পড়ল যে জল পানের কথা বিস্মিত হয়ে নদী পার হওয়ার জন্য সজোরে লাফ দিল। আসন্ন প্রসবা হরিণী ছিল খুবই অল্প বয়সী এবং প্রথমে অত্যন্ত পরিশ্রান্তা। ফলে একটা হরিণ শাবকের জন্মদান করে মুহূর্তের মধ্যেই প্রাণত্যাগ করল। এদিকে সফেন নদী স্রোতের মধ্যে পড়ে হরিণ শাবকটি দ্রুত ভেসে যেতে লাগলো। এমন সময় হঠাৎই রাজর্ষির দৃষ্টি গিয়ে পড়ল সেই দিকে। ধ্যানাসন থেকে উঠে তিনি শাবকটিকে নদীর জলস্রোত থেকে তুলে নিলেন। তারপর তাকে কুটিরে নিয়ে এসে অগ্নিতাপের উষ্ণতাও নানা পরিচর্যায় বাঁচিয়ে তুললেন, এবং অপার স্নেহ যত্ন দিয়ে এবং তৃণ ও ফলমূলাদি আহার করিয়ে লালন পালন করতে লাগলেন। রাজর্ষির পিতৃস্নেহ ছায়ায় হরিণ শাবকটিকে ক্রমে ক্রমে বড় হয়ে একটা সুন্দর ও পূর্ণ দেহী হরিণে পরিণত হল। কিন্তু রাজর্ষি ভরত, যিনি একদা ক্ষমতা, রাজপদ, রাজপরিবার ইত্যাদি সব কিছু থেকে চিরদিনের জন্য আসক্তিমুক্ত হয়ে দৃঢ়চিত্রে বেরিয়ে এসেছিলেন, তিনি ক্রমশ হয়ে উঠলেন
উদ্ধারপ্রাপ্ত সেই হরিণ শাবকটির প্রতি গভীরভাবে স্নেহাসক্ত। ফলে হরিণের প্রতি স্নেহাশক্তি যত বৃদ্ধি পেতে লাগলো, ততই ধ্যানের প্রতি তার মনোসংযোগ কমে যেতে লাগলো। তখন তিনি আর ঈশ্বর চিন্তায় তেমন মনোনিবেশ করতে পারেন না। হরিণ গভীর অরণ্য মধ্যে তৃণভোজনে গিয়ে ফিরতে দেরি করলেই রাজর্ষি উতলা হয়ে ওঠেন, চিন্তিত হয়ে পড়েন, মনে মনে ভাবেন, হয় তাকে বাঘে ধরেছে, নয় বিপদ ঘটেছে, না হলে ফিরতে এত দেরি হবে কেন? এভাবে কয়েক বছর কেটে গেল। অবশেষে অন্তিম দিনটি ঘনিয়ে এলো। বৃদ্ধ রাজর্ষির অন্তিম শয্যা গ্রহণ করলেন, কিন্তু নিজের চিন্তা থেকে হরিণের ভবিষ্যৎ চিন্তাতেই তার মন আকুল হয়ে উঠল। শেষে শোকাতুর দৃষ্টিতে প্রাণপ্রিয় সেই হরিণের দিকে তাকিয়ে থেকেই প্রাণত্যাগ করলেন। ফলে হরিণের প্রতি তীব্র আকর্ষণের কারণেই পরজন্মে তিনি হরিণ রূপেই জন্মগ্রহণ করলেন। কিন্তু সঞ্চিত কর্মফল কখনো বৃথা যায় না। তাই রাজরূপে তিনি যেসব সৎকর্ম করেছিলেন সেগুলো তার মৃগয়া জীবনেও প্রতিফলিত হতে লাগলো। মৃগরূপেও তিনি জাতিস্বর হলেন, কিন্তু অতীতে জীবনের সব কথা স্মরণ করতে পারলেনও। পশুরূপে ছিলেন বাক শক্তিহীন। তাই সঙ্গী হরিণদের সঙ্গত্যাগ করে যেখানে যাগযজ্ঞাদি অনুষ্ঠান কিংবা উপনিষদ পাঠ হতো, সেই ঋষিদের আশ্রমে চতুষ্পার্শ্বে হরিণ রূপে চড়ে বেড়াতে লাগলো। হরিণের আয়ুষ্কাল পর্যন্ত জীবিত থেকে অবশেষে তার মৃত্যু হলো এবং পরবর্তী জীবনে তিনি এক ধনী ব্রাহ্মণের কনিষ্ঠ পুত্ররূপে জন্মগ্রহণ করলেন। এই জীবনেও তিনি হলেন জাতিস্বর এবং শৈশবকাল থেকেই সৎ অথবা অসৎ কোনো বিষয়েই লিপ্ত হওয়ার থেকে বিরত রইলেন। কালক্রমে হয়ে উঠলেন এক সুস্থ সবল যুবক, কিন্তু কথা বলতে পারতেন না। পাছে সংসার এবং পার্থিব বিষয়সমূহের মধ্যে জড়িয়ে পড়েন। এই আশঙ্কায় সর্বদাই জড়বৎ ও উন্মাদ হয়ে থাকতেন। তার চিন্তা সর্বদাই নিযুত থাকত অন্তরের ভাবনায়। কেবল প্রারম্ভ কর্মক্ষয়ের জন্যই জীবন ধারণ করতেন লাগলেন। কালকর্মে তার পিতার মৃত্যু হলো। তার ভাইরা পিতৃ সম্পত্তি নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা করে নিল। ছোট ভাইটি অপদার্থ ও বোবা জেনে তাকে পিতৃ সম্পত্তির কোনো অংশই দিল না, শুধু দয়া করে প্রয়োজনীয় আহারের ব্যবস্থাটুকু করে দিল। ভাতৃবধূগণ প্রায় তার প্রতি রূঢ় ব্যবহার করত এবং সংসারে যত কঠিন ও শ্রমসাধ্য কাজ করিয়ে নিতে লাগল। যদি তিনি কখনো কোনো কাজ করতে অসম্মত হতেন, তাহলে তার ভাগ্যে জুটত যপরনাস্তি, লাঞ্ছনা ও গঞ্জনা। কিন্তু এইসবই তার কোনো ভ্রুক্ষেপই ছিল না। তিনি কখনো বিরক্ত হতেন না, ভয় পেতেন না এবং প্রতিবাদে একটি কথাও বলতেন না। শাস্তি ও গঞ্জনার মাত্রা যখন খুব বেশি হতো, তখন বাড়ি ছেড়ে বেরিয়ে গিয়ে একটা বৃক্ষতলে বসে থাকতেন এবং ভাতৃবধূদের ক্রোধ প্রশমিত হলে আবার শান্তচিত্তে বাড়ি ফিরে আসতেন। এইভাবেই একদিন ভাতৃবধূদের মাত্রাহীন অত্যাচার ও লাঞ্ছনায় উত্ত্যক্ত হয়ে তিনি যখন বাড়ি ছেড়ে বেরিয়ে গিয়ে এক বৃক্ষতলে বসে আছেন, ঠিক সেই সময় দেশের রাজা পালকি চেপে সেই পথ দিয়ে যাচ্ছিলেন। যেতে যেতে পালকি বিহারাদের মধ্যে হঠাৎ একজন অসুস্থ হয়ে পড়ায় বাকি বিহারারা তার বদলে আর কাউকে পাওয়া যায় কিনা এদিক ওদিক দেখতে লাগলেন। দেখতে দেখতে ভরতের প্রতি নজর পড়ায় তারা তার কাছেই এসে জিজ্ঞেস করলেন, তিনি অসুস্থ, বিহারার জায়গায় কাজ করতে রাজি আছেন কিনা। ভরত এ কথার কোনো উত্তর দিলেন না। তখন তাকে বেশ সুস্থ সরল দেখে রাজার লোকেরা পালকির দণ্ডটি তার কাঁধেই চাপিয়ে দিল। ভরতও বিনা বাক্য পেয়ে পালকি বইতে লাগলেন। কিছুকাল পরেই রাজা অনুভব করলেন পালকিটা যেন সমানভাবে এবং সমান তালে চলছে না। তখন তিনি মুখ বাড়িয়ে এই নতুন পালকি বাহককে বললেন,
ওরে মূর্খ, কাঁধ ব্যথা করছে তো, একটু জিরিয়ে নে না। এই কথা শুনে কাঁধ থেকে পালকির দণ্ডটি নামিয়ে জীবনে প্রথমবারের মতো ভরত কথা বললেন। কাকে আপনি মূর্খ বলছেন? রাজা আর কাকেই বা বলছেন পালকি নামাতে? কাকে বলছেন ক্লান্ত, আর কাকেই বা বলছেন তুই? হে রাজন, তুই বলতে যদি এই মাংসপিণ্ডকে বোঝাতে চান, তাহলে এই পিণ্ড যে বস্তুতে গঠিত, আপনিও সেই বস্তুতেই গঠিত। এই বস্তুটি ও অচেতন, সুতরাং এর কোনো ক্লান্তি নেই, কোনো ব্যথা বোধও নেই। আপনি যদি তুই অর্থে মনকে বুঝিয়ে থাকেন, তাহলে আপনার যে মন, আমারও সেই মন। এই মন সর্বলোকের, কিন্তু তুই শব্দের দ্বারা আপনি যদি এই সবের অতীত কোনো কিছুকে বুঝে থাকেন, তাহলে তা হলো আত্মা। এই আত্মাই আমার সত্যস্বরূপ, এবং এই সত্য আপনারও সত্য, আর এটা বিশ্ব সত্যও বটে। হে রাজন, আপনি কি মনে করেন এই আত্মা ক্লান্ত হতে পারে? এই বেদনাবোধ থাকতে পারে? হে রাজন, আমি যদি দেহ হই, তাহলে আমার এই দেহ কখনো চাইনি যে পথের কীট পতঙ্গাদি পদদলিত হোক বা বারবার এদিক ওদিক সরে গিয়েছিল, তার ফলে আপনার শিবিকাও তার অসম্মানভাবে চলেছে। না, আত্মা কখনো ক্লান্ত হয় না, কখনো দুর্বল হয় না। আর আপনার এই শিবিকাও আমি বহন করিনি। যদি করে থাকি, তা করেছে এই আত্মাই, কারণ সে যে সর্বশক্তিমান, সর্বত্র বিরাজিত। এইভাবে প্রকৃতি, আত্মা, পরজ্ঞান সম্বন্ধে রাজাকে সবিস্তারে বর্ণনা দিতে লাগলেন। শিক্ষাদান, জ্ঞান ও দর্শনাদি সম্পর্কে রাজার কিছু অহংকার ছিল, কিন্তু এসব কথা শুনে শিবিকা থেকে অবতরণ করে তিনি ভরতের চরণে প্রণাম করে বললেন, হে সর্বজ্ঞ পুরুষ, আমাকে ক্ষমা করুন। আমি বুঝতে পারিনি আপনি এক মহাত্মা, তাই ধৃষ্টতা হয়েছিল আপনাকে দিয়ে শিবিকা বহন করাতে। এর উত্তরে ভরত রাজাকে আশীর্বাদ করে প্রস্থান করলেন। তারপর আবার পূর্বের মতো শান্তভাবে জীবনযাপন করতে লাগলেন। এবার যখন তার মৃত্যু হলো, তখন তিনি পুনর্জন্মের দায়বন্ধন থেকে একেবারে মুক্ত হয়ে গেলেন। নমস্কার।